হ্যালো বন্ধুরা, রাধে রাধে বলে আজকে ব্লগটা শুরু করছি। আর তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে আজকে জামাই ষষ্ঠী। তো তার জন্য আমাদের বাড়িতে অনেক কিছু নিয়ম আছে। সবার প্রথম মা এই গাছটাকে যে স্নান করাচ্ছে, সেই গাছটার নাম হলো চেঙা গাছ। আর আমাদের নিয়ম আছে যে এই গাছটাকে স্নান করিয়ে পুজো দিয়ে তারপর আমরা সাইটের জল তুলতে হয়। তো সবার আগে মা পুজো দিয়ে নেবে। মা পুজো দিয়ে একটা মুঠো দিয়ে রাখবে এই গাছটার নিচে আমাদের নামে, আমার দিদি জিজুর নামে। আমি যখন পুজো করব আমি আরেকটা মুঠো সেই গাছের নিচে দিয়ে রাখবো। সবার প্রথম মা পুজো করে নেয়, তারপর আমি করব। তারপর পাখা দিয়ে পাখাও করতে হয়, অনেক কিছু নিয়ম আছে। তো তোমরা দেখো মা কিভাবে পুজো করে, তারপর আমিও করব। তো চলো পুজোটা দেখি। এই দেখো, এই সুতোটা দিয়ে 7টা পেজ দিয়ে গিট মারতে হবে। মা দিচ্ছে, তারপর আমি আমারটার সময় গিট মারবো। 7টা পেজ দিয়েই গিট মারবো। তারপর গাছের আগাগুলোর মধ্যে সবার নাম দিয়ে, মানে পরিবারে কে কে আছে নাম দিয়ে গিট মারতে হয়। সকাল সকাল এত কড়া হয়ে রোদ উঠেছে না, আমার এখন থেকে গরম লাগছিল। তার জন্য পাখাটা দিয়ে পাখা করছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম। মার এদিকে 7টা গিট দেওয়া হয়ে গেছে। এখন মা চালকলা দেবে, চালকলা দিয়ে পাখা করে, পাখা করার পর পুজো দেবে। পুজো দেওয়ার পর মার পুজো কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি দেব। এই দেখো মা চালকলা দিচ্ছে। মায়ের পুজো দেওয়া তো হয়ে গেছে, এখন আমি পুজো করব। তো আমি চলো সবার প্রথম জল দিয়ে স্টার্ট করি। পুজো তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সাইটের জল তুলবো। আমিও মাও দুজনাই মিলে সাইটের জল তুলবো। সাইটের জল তুলে একবারে স্নান করে চলে এসেছি। আর মা স্নান করে এসে আগে পুজো দিতে ঢুকেছে। তো মা পুজো দিয়ে নেক, ততক্ষণে আমি বাজার থেকে যা যা দরকার সব নিয়ে আসি। চলো বেরোই আমি এখন। তো বন্ধুরা, ও বাজার থেকে চলে এসছে। ও বাজার থেকে এসেই বলছে আজকে পুকুর থেকে মাছ ধরবে, জামাই ষষ্ঠী বলে কথা। তো আমরা চলে এসেছি পুকুর পাড়ে মাছ ধরতে বসি নিয়ে, কিন্তু এখনো একটা মাছ উঠেনি। তো দেখা যাক কয়টা মাছ আমরা আজ মনে হচ্ছে মাছ একটাও উঠবে না, কারণ আমরা অনেকবার ট্রাই করে নিয়েছি। ও ট্রাই করেছে, আমি ট্রাই করেছি, কিন্তু একটাও মাছ উঠেনি। তো বন্ধুরা, বসে থেকে লাভ নেই, আমি স্নান করে আসি। দিদি ওরা আসার টাইমও হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি স্নান কমপ্লিট করে চলে এসছে। দিদিও ফোন করেছে যে দিদি ওরা চলে এসছে। তো তার জন্য আমি দিদি জিজু লাড্ডুকে আনতে যাচ্ছি রাস্তা থেকে। আর আমার সাথে ও আসেনি, আমি যাচ্ছি আনতে দিদি ওদেরকে। আর কি রোদ উঠেছে দেখো, এত রোদ উঠেছে। সকালবেলা দিয়েছে বৃষ্টি, আর এখন কি রোদ। আমি যেতে পারিনি, আর বাবা আর ও যাচ্ছে ওদেরকে আনার জন্য। ফাইনালি ওরা চলে এসছে। এই দেখো জিজু এখানে গাড়ি পার্ক করেছে। সবার প্রথম কে নেমেছে রে? ও আমাদের লাড্ডু গোপাল নেমেছে। ও যাই হোক, ওর পাপা নামার আগে ও নেমে গেছে। তো ওয়েলকাম জিজু, ওয়েলকাম। আমাদের জামাইবাবুর অবস্থা দেখো, কাঁধে ব্যাগ, হাফ প্যান্ট পরে হেঁটেই যাচ্ছে। আর এদিকে জিজুকে দেখো, পুরো তুনাক করে শ্বশুর বাড়ি গিয়ে ঢুকছে। আর এদিকে জিজু আস্তে আস্তে মা সবকিছু রেডি করে নিয়েছে। আমাদের জামাই ষষ্ঠীর প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এই যে জলটা তুলেছিলাম, সেই জলটা দিয়ে, মানে সাইটের জল বলে আমাদের। আর ও ব্যস্ত ফটো তোলার জন্য, এই দেখো। এটা পড়বা? বেশি দামি দেয় নাই, কম দামি দিয়েছে। এই যে যেগুলো দেওয়া হয়েছে সবটি খেতে হবে, কিন্তু বাস একটা যাতে না পড়ে, মনে থাকে যেন। তোরে ভিটু গিফট করছে মা।
এখন আমি আর দিদি বাবা মা লাড্ডুকে দেবো। তো চলো শুরু করি। বাবা আমার আশীর্বাদ করো। তো বন্ধুরা সাইটের জল তো নেওয়া হয়ে গেছে, মা ওরাও দিয়ে দিয়েছে, আমরাও মাদেরকে দিয়ে দিয়েছি। তো এখন খাওয়া দাওয়া হবে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করি আর লাস্টে দেখাবো যে আমার কি গিফট, ওর কি গিফট আর কত টাকা কালেকশন হয়েছে, সব কিন্তু লাস্টে দিকে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো। চলো এবার খাওয়া রেডি করি, চলো। এই দেখো শাশুড়ি জামাইকে খাওয়া দিচ্ছে। তো বন্ধুরা আমাদের জামাই বাবু এই যে আমাদের একমাত্র লতা ওয়ান এন্ড অনলি, সবগুলো খেয়ে তারপর উঠতে হবে, একটা যেন না পড়ে, ঠিক আছে? দয়া করে শুরু করো, দুগ্গা করে জিজু খাওয়া স্টার্ট করো। জিজু একা খাবে না, বারবার আমাকে আর শ্রমিকটাকে ডাকছিল, সেজন্যই আমাকে খেতে বসতে হয়েছে। শ্রমিকটা এখন বসে নাই, মাদের সাথে খাবে। বাবা লাড্ডু আগেই খেয়ে নিয়েছে, তারপরে আমি আর জিজু খেয়েছি, আর এখন ওরা তিনজন বসছে আর গল্প শুরু হয়েছে। দেখতেই পাচ্ছ কি গল্প চলছে। তো বন্ধুরা ওরা দুপুরে লাঞ্চ করে, আমরাও আমি আর জিজু তো একসাথেই করেছি। লাঞ্চ করার পর মা দিদি ও শ্রমিক সবাই করেছে। লাঞ্চ করার পর রেস্ট করতে করতে কোন সময় টাইম চলে গেছে বলতেই পারি না। তার মধ্যে ওদের যাওয়ারও টাইম হয়ে গেছে। আর এই পণ্ডিত তো দেখো ফোন নিয়ে বসেছে। জিজু রেডি, জিজু রেডি। জিজু হ্যান্ডসাম লাগছে না? হ্যাঁ, শার্টটাতে অনেক ভালো লাগছে জিজুকে। তো ওদের যাওয়ার টাইম হয়ে গেছে, থাকতে পারবে না কারণ ওর এক্সাম আছে। তো চলো ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসি। পিঠে ব্যাগ নিয়ে রেডি। এই দেখো বলো যাবা তুমি? তো বন্ধুরা দিদি জিজুকে গাড়িতে তুলে দিয়ে আস্তে আস্তে পুরো বৃষ্টি, মানে এত ঝড়ি বৃষ্টি দিয়েছে, দুজনই স্নান হয়ে গেছে, বাবাও ভিজে গেছে পুরো। মা তো অর্ধেক রাস্তা থেকে চলে এসেছিল, তাই মা ভিজে নাই, আমি বাবা আর ও ভিজে গেছে, পুরো ভিজে গেছে। তোমাদেরকে বলেছিলাম যে দিদি জিজু আমাদেরকে কি গিফট দিয়েছে দেখাবো লাস্টে। জামাই ষষ্ঠী বলে কথা। এই জিজু আমাকে এই টি শার্টটা দিয়েছে, আর আমাকে দিয়েছে এই টি শার্টটা, আর মাকে শাড়ি, আর বাবাকেও টি শার্ট দিয়েছে। আমি পেয়েছি, বাবা দিয়েছে 100, মা দিয়েছে 50, আমাকেও সেম দিয়েছে। আমাদের ভালো ইনকাম হয়ে গেছে আজকে। তো বন্ধুরা আমরা ভিডিওটা এখানে শেষ করে দেবো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চ্যানেল যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দিও। তব তকের জন্য টাটা, বাই বাই এগেইন, রাধে রাধে।